প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই বলেন নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শরীর এতটা রোগাক্রান্ত ছিল যে তার দেহে পোকা পড়েছিল। কেউ কেউ তো এমনও বলেন পোকা শরীর থেকে পড়ে গেলে তিনি আবার তুলে দিতেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি কুরআন ও সহিহ হাদিসে আছে, নাকি এগুলো শুধু মানুষের বানানো গল্প? আজকের ভিডিওতে আমরা জানব নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বাস্তব ঘটনা, তার ধৈর্য, তার পরীক্ষা এবং সেই বহুল আলোচিত পোকা খাওয়া দেহ এর আসল সত্য। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন, আর ধৈর্যের পরীক্ষায় সবচেয়ে বিখ্যাত নবীদের একজন হলেন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ধনী, সম্মানিত এবং অত্যন্ত নেককার একজন মানুষ। তার ছিল অঢেল সম্পদ, সন্তান সন্ততি এবং সুস্বাস্থ্য। কিন্তু একসময় আল্লাহ তাকে এমন কঠিন পরীক্ষায় ফেললেন যা কল্পনাও করা কঠিন। তার সম্পদ চলে গেল, সন্তানদের মৃত্যু হলো, দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত থাকলেন। তবু তিনি আল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগও করেননি। নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর রোগের ঘটনা সূরা আম্বিয়া এর ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করুন আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, নিশ্চয়ই আমি কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি তো সর্বাধিক দয়ালু। এই আয়াতে আমরা বুঝতে পারি তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি যে তার শরীর পোকায় খেয়ে ফেলেছিল। এখানেই আসে বড় প্রশ্ন, তাহলে এই গল্প এলো কোথা থেকে? পোকা খাওয়ার গল্প কি সহিহ? অনেক ইসলামিক বই বা বক্তৃতায় বলা হয় নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে পোকা পড়েছিল, পোকা মাটিতে পড়ে গেলে তিনি আবার শরীরে তুলে দিতেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বর্ণনাগুলোর কোনো সহিহ সনদ নেই। অনেক আলেম বলেছেন এগুলো মূলত ইসরাইলিয়াত ধরনের বর্ণনা, অর্থাৎ পূর্ববর্তী কিছু কাহিনী যা পরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সহিহ হাদিসে কোথাও স্পষ্টভাবে নেই যে তার দেহ পোকায় খেয়ে ফেলেছিল। কেন এই গল্প গ্রহণযোগ্য নয়? কারণ ইসলাম নবীদের মর্যাদাকে অত্যন্ত সম্মান করে। নবীরা মানুষের জন্য আদর্শ। তাদের এমন জঘন্য ও ঘৃণিত অবস্থায় দেখানো যাতে মানুষ তাদের থেকে দূরে সরে যায়, এটা নবীদের মর্যাদার সাথে মানানসই নয়। অনেক আলেম বলেছেন নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কঠিন রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এমন রোগ নয় যা মানুষকে তার কাছ থেকে ঘৃণায় দূরে সরিয়ে দেয়। আসল শিক্ষা কোথায়? আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা রোগের ধরন নিয়ে এত আলোচনা করি যে নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের আসল শিক্ষা ভুলে যাই। আর সেই শিক্ষা হলো ধৈর্য। ভাবুন তো, একজন মানুষ সব হারিয়ে ফেলেছিল, সম্পদ নেই, সন্তান নেই, দীর্ঘ অসুস্থতা, মানুষ দূরে সরে গেছে। তারপরও তিনি বলেননি, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? বরং তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন। নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া, সবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আমি দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি তো সবচেয়ে দয়ালু। এই দোয়ার মধ্যে অভিযোগ নেই, আছে বিনয়, আছে আশা, আছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আর আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ কিভাবে তাকে সুস্থ করলেন?
কুরআনে এসেছে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন মাটিতে পা আঘাত করতে, তারপর সেখান থেকে পানি বের হলো। সে পানি দিয়ে গোসল ও পান করার মাধ্যমে আল্লাহ তাকে সুস্থতা দান করেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে আগের চেয়েও বেশি নিয়ামত ফিরিয়ে দেন। আমাদের জন্য শিক্ষা। আজ আমরা সামান্য বিপদে হতাশ হয়ে যাই, সামান্য অসুস্থতায় অভিযোগ শুরু করি, দোয়া ছেড়ে দেই। কিন্তু নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায় কষ্ট স্থায়ী নয়, ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন। দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ চাইলে মুহূর্তেই অবস্থা বদলে দিতে পারেন। তাই কেউ যদি আপনাকে বলে নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর দেহ পোকায় খেয়ে ফেলেছিল, তাহলে যাচাই ছাড়া তা বিশ্বাস করবেন না। কারণ ইসলামে সত্য কথা বলার গুরুত্ব অনেক বড়। আর নবীদের সম্পর্কে অতিরঞ্জিত ও দুর্বল গল্প ছড়ানো ঠিক নয়। নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা ছিল তার ধৈর্য, তার ঈমান এবং আল্লাহর প্রতি অটুট ভরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং ইসলামিক সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।